একটা মিনিট। ওকে, যারা জয়েন করছেন দ্রুত আপনাদের টাইমলাইন থেকে আরেকবার শেয়ার করে ফেলুন। রাইট, যারা জয়েন করছেন এবার আই থিংক এভরিথিং ইজ ওকে। আপনারা একটু আগে শেয়ার করেছিলেন, আপনাদের বন্ধুরা দেখতে পারেনি, সো দ্রুত আরেকবার একটু শেয়ার করে ফেলেন যাতে করে আপনাদের বন্ধুরা আবারও দেখতে পারে। আমরা উই আর সরি, বিকজ এটা তো ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট, সো উই হ্যাভ নাথিং টু ডু, সো ডোন্ট ওয়ারি। ওকে, আমি একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দেন যাতে করে আমাদের যারা মিস করছিল একটু হঠাৎ করে তারা ভাবে কি ব্যাপার, সেশনটা গেল কোথায়, মুশকিল। সো চলেন আমরা তাহলে যারা শিখছিলাম আমরা আবার নতুন করে শিখবো। সো যারা জয়েন করেনি তারা তো জয়েন করছে, আর আপনারা একটু এভরিথিং ইজ ক্লিয়ার, রোজ মাহমুদ জানিয়েছেন। ওকে ফাইন, এখন ঠিক আছে। ওকে আলহামদুলিল্লাহ, খালি আল্লাহ আল্লাহ করি এখন ঠিকঠাক থাকলে হলো। আমি এখন পর্যন্ত সাইফোর্সের যতগুলো লাইভ নিয়েছি কোনোদিন এই সমস্যা হয় নাই। ওকে, সো ইদানিং এই সমস্যাটা বেশি হচ্ছে। সো লাইস এন্ড জেন্টলম্যান, সবাই তো জয়েন করেছেন, কারা কারা জয়েন করলেন? যারা যারা জয়েন করেছেন তারা আছি, ইয়েস কিছু একটা দেন। রাইট, আমাদের এই কারা কারা জয়েন করেছে, এবং আমি বলবো যে যারা একটু জয়েন করেছেন তারা আরেকবার কাইন্ডলি একটু আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দেন। আমিও শেয়ার করে দিচ্ছিলাম, বিকজ না হলে অনেকে মিস করে ফেলবে, দেখতে দেখতে হঠাৎ করে মনে করবে কি ব্যাপার, কোথায় চলে গেল সব। রাইট, সো লাইস এন্ড জেন্টলম্যান, চলেন আমরা যে জায়গাটাতে ছিলাম আর কি। রাইট, আমার ফলাফলে পাশের বাড়ির আন্টির খুশি হওয়ার সম্ভাবনা আছে। রাইট, সো আমাদের যে কোনো কিছু যদি সম্ভাবনা থাকে তাহলে আমরা যেটা বলছিলাম আমি যা লাইক একটু। রাইট, যারা যারা জয়েন করেছেন তারা একটু কাইন্ডলি শেয়ার করে দেন, যারা আগে শেয়ার করেছিলেন, আর যারা শেয়ার করেনি তারা আরেকবার শেয়ার করে দিতে পারেন। রাইট, যাতে করে আমাদের আরো বেশি অনেকের উপকার হবে। রাইট, সো আমরা যেটা বলছিলাম আমার ফলাফল আমি যেটা সম্ভাবনা আছে, তাহলে আমি যদি বলি আমার নতুন করে আমি যদি বলি আমার লগ ইন করার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু লগ ইন, তাহলে আমি যদি বলি আগামী সপ্তাহে আমার ভাইয়ের একটা ইন্টারভিউ ফেস করার সম্ভাবনা আছে, আগামী সপ্তাহে আমার ভাইয়ের একটা ইন্টারভিউ ফেস করার সম্ভাবনা আছে। কার সম্ভাবনা আছে? আমার ভাইয়ের। আগামী সপ্তাহে, তার মানে আগামী সপ্তাহে ইংলিশ কি মাই ডিয়ার্স? নেক্সট উইক। নেক্সট উইক মাই ব্রাদার, আগামী সপ্তাহে আমার ভাইয়ের একটা ইন্টারভিউ ফেস করার সম্ভাবনা আছে। তাহলে আমি কি বলতে পারি? মাই ব্রাদার, নেক্সট উইকটাকে আগে দিয়ে দিই, নো প্রবলেম। আগামী সপ্তাহে, নেক্সট উইক, মাই ব্রাদার ইজ লাইকলি টু, আমার ভাইয়ের সম্ভাবনা আছে টু ফেস অ্যান ইন্টারভিউ। আমার ভাইয়ের আমি কি বললাম? আম লাইকলি টু, নেক্সট উইক মাই ব্রাদার ইজ লাইকলি টু ফেস অ্যান ইন্টারভিউ। আমার ভাইয়ের সম্ভাবনা আছে, হোয়াট আই সেড মাই ডিয়ার্স, আমার ভাইয়ের সম্ভাবনা আছে। তাহলে আমরা এম ইজ এর লাইকলি টুটা মোটামুটি কিন্তু বুঝে ফেললাম, তাই না? তাহলে চলেন এখন আমরা আমাদের প্রথম বাক্যে চলে যাই। আমার ফলাফলে আমার পাশের বাড়ির আন্টির খুশি হওয়ার সম্ভাবনা আছে। চলেন, পাশের বাড়ির আন্টি আমাদের খুশি হচ্ছে, আমরা তাকে খুশি করে দিই। তাহলে আমরা am is likely to দিয়ে এই সম্ভাবনা আছে জাতীয় বাক্যগুলো করব। What I said my dears, সম্ভাবনা, সম্ভাবনা, সম্ভাবনা আছে জাতীয় বাক্যগুলো আমরা কি দিয়ে করব my dears? am is likely to দিয়ে। চলে, তাহলে এই অংশটুকুকে একটু মিশিয়ে দিই। আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ এটা হচ্ছে একটা রেকর্ডেড অপশন আছে, যেহেতু এটা রেকর্ডেড হয়ে থাকছে সাইফোর্সের পেজে। সো আপনি চাইলে এইটাকে ইনবক্স করে নিয়ে নিজের কাছে রাখতে পারেন, চাইলে নিজের ফ্রেন্ডদের গ্রুপে দিতে পারেন, আপনি পরবর্তীতে এটা বারবার দেখতে পারেন। তার মানে আপনি যদি এটা কিছু মিস করেও থাকেন, রেকর্ডেড ভার্সন থেকে আবার ঠিক করে নাও বা টেনে টেনে দেখার আপনার সুযোগ আছে। রাইট, আচ্ছা, অ্যান কেন হয়েছে? অ্যান ইন্টারভিউ বলতে কেন হয়েছে? ইন্টারভিউ তো জেন্টলম্যান কি দিয়ে শুরু হয়েছে? ইন্টারভিউ আই দিয়ে শুরু হয়েছে, ভাওয়াল সাউন্ড। এই ভাওয়াল সাউন্ড হওয়ার কারণে অ্যান হলো। রাইট, বুঝতে পেরেছেন? আপেন হয়, বাট অ্যান আর্টিস্ট, অ্যান আর্টিস্ট কেন হয়? ভাওয়াল সাউন্ড। রাইট, সো নো প্রবলেম, আমরা তাহলে মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে চলেন আমরা প্রথম বাক্য কি করে ফেলি। আমার ফলাফলে পাশের বাড়ির আন্টি খুশি হওয়ার সম্ভাবনা আছে। লয়েস ইঞ্জিনিয়ার, আমরা প্রথম ভার্বকে প্রশ্ন করব, সম্ভাবনা আছে কার? কার বা কাদের সম্ভাবনা আছে? প্রশ্নটা সাবজেক্ট বের করার নিয়ম, কার বা কাদের সম্ভাবনা আছে? কাদের সম্ভাবনা আছে? পাশের বাড়ির আন্টি। পাশের বাড়ির আন্টি ইংলিশটা খুব সুন্দর,
নেইবারিং আন্টি, পাশের বাড়ির ইংলিশটা কি, আন্টি ইংলিশটা কি? নেইবারিং আন্ট। নেইবারিং আন্ট মানে হচ্ছে পাশের বাড়ির আন্টি। হ্যাঁ, আছে কথাটাকে যদি আমরা একটু এখানে দিয়ে দেই তাহলে আমাদের জায়গা বের হয়ে যায়। নেইবারিং আন্ট, নেইবারিং আন্ট কয়জন? একজন। তাহলে কি হবে মাই ডিয়ার্স? ইজ হবে। নেইবারিং আন্ট মানে কি? পাশের বাসার আন্টি বা পাশের বাড়ির আন্টি। ইজ সম্ভাবনা আছে মানে হচ্ছে am is are likely to, তার মানে am is অথবা are যে কোনো একটা হবে। যেহেতু এখানে আন্ট আছে, আন্টের সাথে একজন হিসেবে কি হবে? ইজ হবে। যেভাবে হি ইজ হয়, যেভাবে শি ইজ হয়, যেভাবে করিম রহিম হয়, সেইভাবে একইভাবে নেইবারিং আন্ট ইজ লাইকলি। তারপর আমরা কি বসাবো মাই ডিয়ার্স? তারপর আমরা টু বসাবো, কারণ ফর্মুলা। সো নেইবারিং আন্ট ইজ লাইকলি টু, সম্ভাবনা আছে। ইজ লাইকলি টু কিসের সম্ভাবনা আছে? খুশি হওয়ার। আচ্ছা, লাইকলি টু হ্যাপি। আমার একটা প্রশ্ন, এখানে কি খুশি বলেছে নাকি খুশি হওয়া বলেছে? তার মানে আমরা নরমালি খাওয়ার যেরকম একটা ভার্ব আছে, খাওয়ার ইংলিশ কি? ইট। যাওয়ার ইংলিশ কি? গো। খেলার ইংলিশ কি? প্লে, রেড, সবকিছু। কিন্তু আপনি দেখেন হওয়ার ইংলিশ কি? বি। আই উইল বি আ ডক্টর। আই ওয়ান্ট টু বি আ ডক্টর। আমি একজন ডক্টর হতে চাই। I want to be an engineer, right? তাহলে আমি আচ্ছা, তাহলে এটা কি আমাদের কাছে ক্লিয়ার হলো? তার মানে neighboring aunt is likely to be happy. Neighboring aunt is likely to be happy. দেখতে পাচ্ছি ক্লিয়ারলি? রাইট? ওকে, ফাইন। সো ব্যাপার হচ্ছে যে আমরা neighboring aunt is likely to, এখানে সেক্ষেত্রে আমরা কি করব? ওই বি এর ব্যাপারটাকে কিন্তু খেয়াল রাখবো, রাইট? সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? এই হওয়ার ইংলিশটা কি? বি। হওয়ার ইংলিশটা কি? বি। নেইবারিং আন্ট ইজ লাইকলি টু বি হ্যাপি। কারণ হ্যাপি তো আসলে কোনো ভার্ব না, রাইট? নেইবারিং আন্ট। আচ্ছা, তাহলে পাশের বাড়ির আন্টিরা, নেইবারিং আন্টস আর লাইকলি টু বি, সেক্ষেত্রে হবে। একজন আন্টিকে আমরা আপাতত আজকে সামলাই, আমরা পাশের বাড়ির আন্টিদের কাছে না যাই। মুস্তাকিম, এত বেশি আবেগী আপনার হওয়ার দরকার নেই আজকে। ওকে, সো চল, আই ওয়াজ কিডিং। সো আমরা যেটা বললাম, নেইবারিং আন্ট ইজ লাইকলি টু বি হ্যাপি। নেইবারিং আন্ট ইজ লাইকলি টু বি হ্যাপি। কেন? আমার ফলাফলে। আমার ফলাফল ইংলিশ কি? মাই রেজাল্ট। আমার ফলাফল কি? মাই রেজাল্ট। হয়ে গেল। কিন্তু মাই রেজাল্ট এখানে ফলাফল তো বলেনি, ফলাফল লে। এই যে একটা একার আছে, এই একারটা কি আর এমনি এমনি হয়েছে? এটার জন্য কিছু একটা আপনাকে দিতে হবে। ঠিক যেরকম আমি যদি বলি সকালে, ইন দ্য মর্নিং, বিকাল, আফটারনুন, বিকালে, ইন দ্য আফটারনুন, রাইট? তাহলে আমরা কি বলবো? নেইবারিং আন্ট ইজ লাইকলি টু বি হ্যাপি in my result. Neighboring aunt is likely to be happy in my result. সাধারণত ফর্মালি যদি আপনি লেখেন তাহলে আপনি আন্ট লিখবেন, বা নরমালি যদি আমরা অনেক সময় আন্টিও বলতে পারি। বাট আন্টি এটা একটা ডাকের একটা বিষয়, কিন্তু অফিশিয়ালি আসলে এটা ওইভাবে অ্যাকসেপ্টেড না। বাট ইউ উইল সার্চ ইট, আপনি এটা মিনিং অনেক জায়গায় পাবেন, কারণ অনেক অনেক আনঅফিশিয়াল মিনিং গুলো বা অনেক ধরনের আমরা যেগুলো দেখা যাচ্ছে যে নরমালি আমরা ক্যাজুয়ালি চালাই, সেই জিনিসগুলো অনেক সময় পাওয়া যায়। আপনি ওয়েব স্টাডি, আপনি দেখা যাচ্ছে যে যেগুলো মিলানের ডিকশনারি বা যেকোনো ডিকশনারিতে আপনি দেখবেন আছে। সো নেইবারিং আন্ট বা নেইবারিং আন্টি বলতে পারবেন, বাট ফর্মাল জায়গায় নেইবারিং আন্ট আপনারা বলতে পারেন, রাইট? নেইবারিং আন্ট ইজ লাইকলি টু বি হ্যাপি ইন মাই রেজাল্ট। তার মানে আমি যদি বলি এই, তাহলে আমরা সম্ভাবনা আছে বিষয়টা কি বুঝতে পেরেছি? তার মানে এই যে বাক্যটা 01, এই যে 01, তার মানে এই বাক্যটা মূলত আসলে এটাকে আপনারা বুঝতে পারছেন? Neighboring aunt is likely to be happy in my result. Okay, fine. Neighboring aunt আমরা okay, likely to be happy। আচ্ছা, আমার ফলাফলে। আচ্ছা, এটা in my result ই বলা যাবে। একজন বলেছে by my result। by my result এখানে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে না, আসলে ইংলিশ তো সহজে ভুল হয় না। আমার রেজাল্টের দ্বারাই মানেই হচ্ছে আমার ফলাফলে, একই জিনিস। ঘুরে ফিরে যদি ইবনা সেন্সের ট্রান্সলেশন করেন, সেন্সের, বিকজ
ট্রান্সলেশন স্টাডিজ একটা বিষয় আছে প্যারাফ্রেজ, তার মানে কি এটা ভাবের অনুবাদ করে, এটা শব্দের অনুবাদ করে না, ভাবের অনুবাদ। ঠিক আছে, যেমন আমি আপনাকে বললাম এই আপনি তো অনেক মোটা হয়ে গেছেন, একজন যে শুকনা, যে হয়তো 40 কেজি, তাকে আমি ঠিক বলবো আপনি তো অনেক মোটা হয়ে গেছেন। এটা ইংলিশ যখন আপনি করবেন ইউ আর গেটিং ফ্যাট, এটা হবে না, ইউ আর গেটিং থিন, আপনি তো মোটা হয়ে যাচ্ছেন, আপনি তো শুকিয়ে যাচ্ছেন, এই ইউ বিকেম থিন, আপনি শুকনা হয়ে গেছেন। কিন্তু আপনি যদি আবার আয়রনি স্টাইলে করতে চান তাহলে তারপর ওই ফ্যাটি ইউজ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম আমার ফলাফলে পাশের বাসার আন্টি খুশি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই বাক্যটা অ্যাম ইজ আর লাইকলি টু দিয়ে আর কোনো বাক্যের আমাদের প্রবলেম হবে মাই ডিয়ার্স? হবে না। চলে, তাহলে এখন আমরা একটা কাজ করি, এই অংশটাকে তো আমরা বুঝতে পেরেছি, চলেন আমরা আরেকটা অংশ বুঝি, এই উপরের অংশটাকে তাহলে পাশের বাড়ি আন্টি বিদায় দেই। আমরা বিদায় দেওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে আমরা এখন এই বাক্যটাকে ফোকাস করব, এইটা এখান থেকে ওই যেটা 1 নম্বরে ছিল ওখানে। পাশের বাসার আন্টির বাসায় সিসিটিভি আছে, ওই বাক্য থেকে আমাদের এই জাতীয় বাক্য নিচে দুটো বাক্য আমাদের কাছে একটু বেশি ক্রিটিক্যাল লাগে। পাশের বাসার আন্টির বাসায় একটা সিসিটিভি আছে, পাশের বাসার আন্টির অফুরন্ত সময় আছে, দুটো বাক্যই খুবই পাশাপাশি, উই বিকাম ভেরি মাচ কনফিউজড অ্যাবাউট ইট। সো ইয়া জাহিদুল ইসলাম জয় বলেছে বি লাইকলি টু, বি লাইকলি টু এর অর্থ কি কোনো কিছু করার সম্ভাবনা আছে এমন? হ্যাঁ একদম ঠিক জাহিদুল ইসলাম, আমরা বি লাইকলি টু করলে আমাদের অডিয়েন্স অনেকটা কনফিউজ হয়ে যেতে পারে, ওই জন্য তাদেরকে সহজ করে বলেছি অ্যাম ইজ আর লাইকলি টু। আর সম্ভাবনা ছিল হলে ওয়াজ আর লাইকলি টু বলবে, সম্ভাবনা ছিল ওয়াজ আর লাইকলি টু, নো প্রবলেম, ঠিক হয়ে যাবে, রাইট। তো তাহলে আমরা চলেন, পাশের বাসার আন্টির বাসায় একটা সিসিটিভি আছে আর পাশের বাসার আন্টির অফুরন্ত সময় আছে। এখানে দেখেন সিসিটিভি আছে, এটা কার আছে? কোনো তথ্য আছে? এখন আমি আপনাদেরকে যা শিখাচ্ছি তা হচ্ছে সম্পূর্ণ একটা ইউনিক মেথড, চলেন আমরা দেখি। আমি এর আগে একবার শেয়ার করেছিলাম কোন যেন একটা সেশনে, আছে দুটো অংশ, যদি আপনি সাবজেক্টকে খুঁজে পান তাহলে একটা, যদি সাবজেক্টকে খুঁজে না পান তাহলে একটা, দুইটা ফর্মুলা আমার মতো করেই আপনারা গোল দিবেন, রাইট? কি বললাম, একটা হচ্ছে সাবজেক্ট যদি খুঁজে পাই তাহলে একটা, সাবজেক্ট যদি খুঁজে না পাই তাহলে আরেকটা, রাইট? আচ্ছা ফাইন। সো তাহলে আমরা বলি যদি বলি সম্ভাবনা আছে, রাইট? গাইস এন্ড জেন্টলম্যান, সম্ভাবনা আছে, আমাদের কথা হচ্ছে সম্ভাবনা আছে তো চলে গেছে, সিসিটিভি আছে, আমি দেখলাম তো পাশের বাসার আন্টির বাসায় একটা সিসিটিভি আছে, এটা পরে বুঝি, আগে এটা দেখি। পাশের বাসার আন্টির অফুরন্ত সময় আছে, কার আছে? আন্টির আছে, আমরা সাবজেক্ট খুঁজে পেলাম, সময়টা আছে, এই সময়টা কার আছে? আন্টির আছে। পাশের বাসার আন্টির বাসায় একটা সিসিটিভি আছে, সিসিটিভিটা কার আছে? পাশের বাসার আন্টির বাসায় আছে, আন্টির যে আছে ব্যাপারটা তা না, আন্টির বাসায়। আমি যদি বলি এই ঘরে একটা ঘড়ি আছে, বা করিমের বাসায় একটা ঘড়ি আছে, এই ঘড়িটা করিমেরই কিনা উই আর নট শিওর, কিন্তু অফুরন্ত সময় যে আছে উই আর শিওর অ্যাবাউট দ্যাট এটা পাশের বাসার আন্টির। You got it? Is it clear? So সেক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্ট যদি খুঁজে পাওয়া যায় তাহলে হ্যাভ অথবা হ্যাজ হবে, সাবজেক্ট হবে তারপর কি হ্যাভ অথবা হ্যাজ হবে। আর যদি সাবজেক্ট খুঁজে পাওয়া না যায়, আমরা জাস্ট হ্যাভ এর কথা বললাম, আর সাবজেক্ট খুঁজে না পাওয়া গেলে তাহলে দেয়ার ইজ অথবা দেয়ার আর। পাশের বাসার আন্টি, যেমন আমার একটা গাড়ি আছে, কি হবে? আই হ্যাভ আ কার। আমার একটা গাড়ি আছে, কি হবে? আই হ্যাভ আ কার। আমরা এটাকে মিশিয়ে দেই, আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমি যদি বলি আমার একটা স্যাটেলাইট আছে, আই হ্যাভ আ স্যাটেলাইট, রাইট? তাহলে আমি যদি বলি আমার একটা কোয়েশ্চেন আছে, আই হ্যাভ আ কোয়েশ্চেন, রাইট? তাহলে আমি যদি বলি আমার একটা অপশন আছে, আই হ্যাভ অ্যান অপশন। কেন এখানে অ্যান হলো? কারণ হচ্ছে এটা ভাওয়েল সাউন্ড দিয়ে স্টার্ট হয়েছে, অপশন, আই হ্যাভ অ্যান অপশন। তাহলে আমি যদি বলি তার একটা অপশন আছে, হি তো একজন, তাহলে হি একজন হলে তো হ্যাভ হবে না, একটা হ্যাজ হবে, হি হ্যাজ অ্যান অপশন। আচ্ছা, তাহলে আমি যদি বলি তার সুযোগ আছে, হি হ্যাজ অপরচুনিটি, অপরচুনিটি যাই বলেন না কেন, এভরিথিং ইজ দ্য কেস,
সো দেখা যাচ্ছে যে হি হ্যাজ অ্যান অপশন, হি হ্যাজ অ্যান অপরচুনিটি, রাইট? সো তাহলে আমাদের কাছে মোটামুটি এটা তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমি যদি বলি পাশের বাসার আন্টি, আমি যে নিচের বাক্যটা আগে করি, পাশের বাসার আন্টি অফুরন্ত সময় আছে, যেহেতু এখানে আমরা আছে দ্বারা আমরা বোঝাচ্ছি যে এটা আসলে এই পাশের বাসার আন্টিরই সময়টা আছে, and I am sure about it, তাহলে চলেন এটা আমরা হ্যাভ বা হ্যাজ দিই। পাশের বাসার আন্টির অফুরন্ত সময় আছে, পাশের বাসার আন্টির ইংলিশ আমরা অলরেডি জেনে ফেলেছি। ও, neighboring aunt, neighboring aunt, neighboring aunt has, কেন আমরা has দিব? কারণ এখানে আমরা একজন হয়েছে। neighboring aunt has অফুরন্ত সময়, has unlimited অথবা limitless, unlimited time, unlimited time, হিউজ টাইম মানে কিন্তু অনেক সময়। এই যে অনেকে লিখে ফেলেছে হিউজ টাইম, আমি দেখতে পাচ্ছি হিউজ টাইম। সালামতুল্লাহ লিখেছে আন্ট হ্যাজ হিউজ টাইম, অনেক সময় আছে। তো আমরা অনেক সময় না, আমরা বলেছি যে পাশের বাসার আন্টি অফুরন্ত সময়। হিউজ মানে তো অনেক, একটা সময় যে শেষ হয়ে যাবে, বাট এটা লিমিটলেস, এটা চলতেই থাকবে ইনফিনিটি, রাইট? নেইবারিং আন্ট হ্যাজ আনলিমিটেড টাইম, has unlimited time, has limitless time, limitless, limit নাই কোনো। আহা, এত ভালো আন্টি, right? So neighboring aunt has unlimited time, right? Or limitless time, right? তাহলে আমরা কিন্তু নরমালি বুঝতে পারলাম has unlimited, যারা যারা যে অংশটা কিন্তু বুঝতে পারবো সেই অংশটা কিন্তু লিখে ফেলবো। উষা সাহা লিখেছেন, সরি উষ্ণ সাহা লিখেছেন যে লট অফ টাইম, না লট অফ টাইম হবে না, অনেক সময়ের ব্যাপার এখানে বলছি না আমরা, এখানে আমরা বলছি অফুরন্ত। অফুরন্ত মানে কি? যা ফুরাবে না, আনলিমিটেড, রাইট? ওকে, না লট অফ টাইম হবে না, রাইট? হিউজ টাইম বলতে পারতেন, কিন্তু সেটা এখানে অফুরন্ত সময় যেহেতু আছে, এখানে হিউজ টাইম হবে না, এখানে আনলিমিটেড বা লিমিটলেস এই জাতীয় কোনো কিছু হবে, রাইট? মানে যা ফুরাবে না এরকম। আচ্ছা, তাহলে আমরা তো এটাকে বুঝতে পারলাম, পাশের বাসার আন্টির অফুরন্ত সময় আছে। এখন আমরা বোঝার চেষ্টা করি, এটা তো আমরা বুঝতে পারলাম যে হ্যাজ আনলিমিটেড টাইম। আমরা একটু আরেকটু ছোট করে এই জায়গাটাতে লিখি, যাতে করে আমরা আসলে জায়গাটাকে কভার করতে পারি। নেইবারিং আন্ট, neighboring aunt, neighboring aunt has unlimited time, has unlimited, এক লাইনে কভার করছি। সো এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বারটা গেল, রাইট? চলুন আমরা 4 নাম্বার 2 নাম্বারটা করি, রাইট? আমাদের 2 নাম্বারটা কি ছিল? আমরা বলেছিলাম যখন আমরা সিসিটিভি আছে, তার মানে আছে জিনিসটাতে কার আছে আমরা শিওর, পাশের বাসার আন্টির আছে না পাশের বাসার আন্টির বাসায়। যখন আমরা বলেছি পাশের বাসার আন্টির বাসায়, আমি কেন প্রতিটা জায়গায় বারবার গোল্লা দেই? হোয়াটস দ্য রিজন? আমি আগে বেশ কিছু সেশনে আপনাদেরকে বলেছিলাম, এর বড় একটা কারণ হচ্ছে হিউম্যান ব্রেইন ইলাস্ট্রেশন রিসিভ করে। তার মানে হিউম্যান ব্রেইন যে কোনো কিছুর আপনারা যখন ছবি আঁকেন, চিত্র আর্ট করেন, এটা বেশি রিসিভ করে। আপনি চান আপনার সবকিছু খুব ভালো মনে রাখতে, বারবার গোল্লা দিবেন যে জায়গাটাকে স্পেশালি বুঝতে চান, রাইট? ওকে, মেনি টাইমস মুজাম্মল হক বলেছেন মেনি টাইমস হবে না, না না না, মেনি টাইমস মানে অনেকবার, মেনি টাইমস মানে কি অনেকবার, এটা হবে না মুজাম্মল হক, রাইট? ওকে, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, আমাদের ভুল করা কোনো সমস্যা না। বারংবার একটা কথা বলি, ভুল থেকে যদি ভালো কিছু হয় তবে তো ভুলই ভালো। চলেন আমরা ভুল বলি, ইচ্ছা করতো না। তাহলে আমরা যেটা বললাম, পাশের বাসার আন্টির বাসায় একটা সিসিটিভি আছে, সিসিটিভি আছে, এটা কার বাসায়? বাসায় আছে, তার মানে এটা পাশের বাসার আন্টিকে নামে যায় না। সাবজেক্ট যেহেতু আমি খুঁজে পেলাম না, আমরা কি বলেছি সাবজেক্ট খুঁজে না পেলে কি হবে? দেয়ার ইজ বা দেয়ার আর। তাহলে আমরা কি বলবো? যেমন আমরা যদি বলি বাংলাদেশের, দুটো জিনিস, বাংলাদেশে 10টি নদী আছে, আর বাংলাদেশের 10টি নদী আছে। আপনি যখন বলবেন, আপনি যদি বলেন বাংলাদেশে, তখন দেয়ার ইজ
কি হবে there is 10 rivers sorry there are তখন কি হবে there are 10 rivers there are 10 rivers in Bangladesh কারণ কি বাংলাদেশে আর যখন আপনি বলবেন বাংলাদেশের 10টি নদী আছে বাংলাদেশ has 10 rivers পার্থক্যটা বুঝতে পারছেন তার মানে আমি যদি বলি আমার সময় আছে I have time রাইট অথবা আমি যদি বলি আমার একটা মোবাইল আছে I have a mobile আমি যদি বলি এই বাসায় একটা মোবাইল আছে there is a mobile at this home right অথবা there is a mobile at this home right এই বাসায় কি আছে একটা মোবাইল আছে তো চলেন আমরা তাহলে এই যে অংশটাকে যেহেতু বুঝতে পেরেছি পাশের বাসার আন্টির বাসায় একটা সিসিটিভি আছে যেহেতু এটা আমরা জানি না এটা আন্টির কিনা এবং সাবজেক্ট আমরা স্পেসিফিক ভাবে খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে আমাদের অপশনটা কি হবে there is a CCTV there is a CCTV পাশের বাসার আন্টির বাসায় যে কোনো রেসিডেন্স যে কোনো অফিস যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কি বললাম যে কোনো রেসিডেন্স যে কোনো অফিস বা কর্মক্ষেত্র বা যে কোনো আপনার কি বলবো মানে রেসিডেন্স বা কর্মক্ষেত্র বা শিক্ষা প্রতিষ্ঠান এই তিনটার আগে সবসময় কি হয় at where are you I'm at university where are you I'm at home where are you I'm at office where are you I'm at omuk office right where are you I'm at omuk university where are you I'm at hotel মানে যে কোনো জায়গা যেমন যে কোনো দেখা যাচ্ছে যে রেসিডেন্স টাইপের কোনো কিছু হলে থাকার জায়গা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো অফিসে তারা কি করবে অ্যাড করবে তাহলে যেহেতু এটা বাসায় বলেছে সেহেতু কি হবে there is a CCTV at পাশের বাসার আন্টির বাসায় রাইট at neighboring aunt at neighboring aunt's house at neighboring aunt's house অথবা আপনি বলতে পারেন যদি আপনার এই অংশটাকে যদি আপনি চান যে এইটাকে আপনি টেনে না স্যার আমি আগে হাউসই দেব পরে আমি নেইবারিং আন্ট দেব তাহলে আমরা বলেছিলাম এর আগে একটা সেশনে যে আমরা কিভাবে করব তখন যখনই এটা এখান থেকে সামনে চলে আসবে তখন কি হবে there is a CCTV at the house সেক্ষেত্রে কি হবে at the house এটা সেক্ষেত্রে কি হবে at the house দেখেন তিন চিহ্ন এখান থেকে এখানে দিয়েছি এখান থেকে এখানে দিয়েছি মানে একটা সব ধরনের নিতে হবে there is a CCTV at the house of তখন কি হবে of neighboring aunt তখন আবার এখানে এক্সট্রা এটা হবে না রাইট তার মানে আমাদের টু অপশনস একটা হচ্ছে there is a CCTV একটা হচ্ছে there is a CCTV at there is a CCTV at neighboring aunt's house আর একটা হচ্ছে there is a CCTV at the house of neighboring aunt রাইট ladies and gentlemen যারা যারা বুঝতে পারছেন যে অংশটাকে বুঝে ফেলেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনি যেভাবেই লেখেন ঠিক আছে কিনা আমি দেখি অনেকজন লিখে ফেলেছেন যে কোনো একভাবে লিখলেই হবে যেমন অনেকে লিখেছেন there is a CCTV at neighboring aunt's house অন্য যারা যারা যা যা বুঝতে পারলেন একটু কমেন্ট সেকশনে জানান তাহলে আমরা বুঝতে পারবো কার কি সমস্যা আছে যদি কোনো সমস্যা থাকে আমরা আবার ঠিক করে দেব রাইট সো আমরা যেটা দেখলাম ওকে সবাই মোটামুটি আছে এখানে খন্দকার মাইনুল বলেছে there is CCTV camera সিসি ক্যামেরা না সিসিটিভি আমরা যেহেতু বলেছি সিসিটিভি at neighboring aunt আহা খন্দকার মাইনুল তার মানে এটা আন্টিতেই আছে এটা আন্টি আপনি আন্টির প্রতি এত খেপা কেন আন্টিতে এটা নাই এটা আন্টির বাসায় আছে রাইট you don't need to be worried about it ওকে সো আমি দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে একজন লিখে ফেলেছে আচ্ছা যে বলেছে ভাই প্রথমে নাউন ফ্রেজ দিয়ে কি শুরু করলে হবে না at the house of my neighboring aunt has CCTV at the house of my neighboring aunt our neighboring aunt এর বাসায় has a CCTV একটু কেমন কেমন জানা লাগে at the house of my neighboring aunt আমার neighboring আন্টির বাসায় যেহেতু আমার neighboring আন্টির বাসায় আছে
ঠিক আছে, আপনি বলতে পারেন দ্য হাউস অফ মাই নেইবারিং আন্ট হ্যাজ সিসিটিভি, এইভাবে বলতে পারেন। যখনই অ্যাট দেবেন তখনই কিন্তু জাহিদুল ইসলাম জয় এখানে অ্যাট দ্য হাউস অফ মাই নেইবারিং আন্ট মানে হচ্ছে নেইবারিং আন্টির বাসায় হ্যাজ সিসিটিভি, বাসায় সিসিটিভি আছে, মানে একটু কেমন যেন লাগে, বাসাতে আছে ব্যাপারটা এইরকম হয়ে যাবে। দ্য হাউস অফ মাই নেইবারিং আন্ট হ্যাজ, এইভাবে বললে হয়তো বেশি সুন্দর হবে। ওকে ফাইন, সো নেইবারিং আন্ট হ্যাজ আ সিসিটিভি, নেইবারিং আন্ট। ওকে, তাহলে আমি যদি বলি ওকে there is a CCTV, আমি দেখছি there is a CCTV at neighboring auntie's house or aunt's house, there is a CCTV at the house of neighboring aunt or auntie. Okay fine, দারুণ লিখেছেন উজ্জ্বল মিয়া, রাইট। আমরুল সাদ্দাম লিখেছে there is a CCTV at the house of neighboring aunt. ওকে, আমরা মোটামুটি খুব দারুণ ভাবে বুঝতে পারলাম। তার মানে আমাদের একটু আপনাদেরকে রিক্যাপ করি, আমরা যদি কখনো আমাদের সম্ভাবনা আছে এই জাতীয় কোনো বাক্য দেখি মাই ডিয়ার্স, হোয়াট উইল উই ডু, প্রথমে আমরা দেখবো এটা সম্ভাবনা আছে থাকলে আমরা কি ফর্মুলা দিয়ে করব, am is are likely to দিয়ে করব, I এর সাথে am, you এর সাথে are, বা we এর সাথে বা they এর সাথে যে কোনো কিছুর সাথে are হয়, আর he she বা যে কোনো একটা জিনিসের সাথে থার্ড পারসন সিঙ্গুলার যেটা হয় এই একটা জিনিসের সাথে হয় is। তারপর আমরা শিখলাম যদি আমরা আছে যুক্ত বাক্যে সম্ভাবনা আছে না শুধু আছে যুক্ত বাক্য, সেটিতে যদি আমাদের সাবজেক্ট উল্লেখ থাকে তাহলে হ্যাভ অথবা হ্যাজ হবে, আর যদি সাবজেক্ট উল্লেখ না থাকে, সাবজেক্ট যদি উল্লেখ না থাকে তাহলে দিয়ে is অথবা দিয়ে are হবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? ওকে ফাইন। সো আচ্ছা, সো আমরা তাহলে আচ্ছা স্যার আন্টস অথবা আন্টস এদের মধ্যে পার্থক্যটা কি যদি একটু বলতেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, মুস্তাকিম প্রশ্ন করেছেন স্যার আন্ট, আন্টস এবং আন্টস এটার মধ্যে পার্থক্য কি? এই অ্যাপোস্ট্রফি না থাকা যে আন্টস মানে আন্টিরা, আর এই অ্যাপোস্ট্রফি এস হচ্ছে আন্টির, ঠিক যেভাবে রহিমস বলেন মানে রহিমের, রহিমস যখন বলেন রহিমের, করিম যখন বলেন করিমে, করিমস যখন বলেন করিমের, আর আন্টস মানে আন্টিরা, রাইট? বুঝতে পারছেন কি? সো লাইস এন্ড জেন্টলম্যান, আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কত নাইসলি আমাদের রাইটিং বা এই জাতীয় কোনো কিছু আমরা শিখতে পারি। আজকে যেভাবে আমরা ধরে ধরে ভেঙে ভেঙে প্রতিটা বিষয় যেভাবে শিখছি, লাইস এন্ড জেন্টলম্যান আপনারা জানেন যে অনলাইনে সবথেকে বেশি ব্যাচ, অনলাইনে স্পোকেন রাইটিং বা সবকিছু মিলে সবথেকে বেশি ব্যাচ চলছে আমার সাইদুল লিয়াকত, রাইট? আপনারা দেখবেন যে সবথেকে বেশি স্লট আমার এই দুটো হচ্ছে নবম ব্যাচ, অষ্টম নবম ব্যাচ, রাইট? সো অষ্টম নবম ব্যাচ সর্বোচ্চ সংখ্যক ব্যাচ চলছে। এটার বড় একটা কারণ হচ্ছে কারণ আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্টদের সাথে এনগেজ হওয়ার, এবং আমি আমার এক্সপেরিয়েন্স থেকে কভার করার চেষ্টা করি। প্রতিদিন বিকাল 4:30টায় আমার সাথে একটা সেশন থাকে, প্রতিদিন বিকাল 4:30টায় একটা আমার সাথে সেশন থাকে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা আমাদের এই সবথেকে বড় যে ইম্পর্টেন্ট যে স্লট দুটো, তার মানে রাত 9:30টা এবং 8টা, এই স্লটের জন্য অনেক দিন ধরে অনেকে বসেছিল। যার ফলে কি হলো যে আমরা যখনই গত পরশুদিন যখনই অ্যাডমিশন অন করে দিলাম, আমি একটা নাম্বার দিচ্ছি, এটা হচ্ছে তানজিলের নাম্বার, যেটাতে ফোন করে আপনারা আগামীকাল সকালবেলা থেকে অ্যাডমিশনের তথ্য ওয়্যার করতে পারবেন। সো লাইস এন্ড জেন্টলম্যান, দেখেন আমরা যখন অ্যাডমিশনের এই তথ্যটা আমরা তাদের কাছে দিলাম, তখন মাত্র 24 ঘন্টায় সবথেকে বেশি 60% এর মতো সিট মাত্র 24 ঘন্টায় সেল হয়েছে, যেটা এর আগে কখনো ফার্স্ট ডেতে এমন হয় নাই। সেকেন্ড ডেতে আমার 70% পর্যন্ত সিট সেল হয়ে গেছে। এটা হয়েছে কারণ সবথেকে দ্রুত গতিতে ব্যাচগুলো আমার ফিল আপ হয়ে যায়। তো সবসময় ব্যাচের সিট 20 পার হয়। আমাদের অলরেডি 12 স্টুডেন্টস অলরেডি 13 স্টুডেন্টস অলরেডি অ্যাডমিটেড। তার মানে কি মাত্র, এবং আজকের দিনে বেশ কিছু হয়েছে, ইন টোটাল 13 থেকে 14টা সিটের মধ্যে তার মানে অলরেডি হয়ে গেছে আমাদের সিট যেহেতু 20টা। রাত 9:30টার ব্যাচ, 9:30 থেকে 11টা, special writing 5. Why I'm saying that is special? Because ladies and gentlemen, you are going to get some unique methods and techniques you have never seen that before. And আপনারা আজকে যেভাবে ক্লাস করলেন আমি জানি অনেকেই আপনারা সম্মত হবেন। নরমালি আমরা ছোটবেলা থেকে যে ক্লাসরুমগুলো দেখে এসেছি সেই ক্লাসরুমগুলো কেমন ছিল? ladies and gentlemen, আপনাদের আজকে যেভাবে আমরা ক্লাস শিখলাম এভাবে কি নরমালি আমরা স্কুল বা ছোটবেলা থেকে ক্লাস শিখেছি? আজকের ক্লাসের অনুভূতিটা কেমন হলো এটা কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতেই পারেন মাই ডিয়ার রাইট। উই উড লাভ টু হিয়ার দ্যাট ফ্রম ইউ। সো ladies and gentlemen, আমরা নরমালি অনেকে ক্যারিয়ার নিয়ে জিজ্ঞাসা করে স্যার কিভাবে ডেভেলপ করি। আমি অনেকের কাছে শুনি, খুব অবাক হয়ে যাই যখন বলে স্যার আমার আর 5টা বা 6টা বা এই আমার আর 1টি বছর বা 3টি মাস আমার রয়েছে আর
চাকরি মেয়াদ, এর মধ্যে কয়েকটা ইন্টারভিউ আছে। স্যার আমার চাকরির বয়স পার হয়ে গেছে 30, কিন্তু আগে অ্যাপ্লাই করার কারণে এখন আমি আমার কিছুটা লাস্ট ইয়ার পরে কিছু ভাইবা আছে বা কিছু টেকনিক আমার কিছু রিটেন এক্সাম আছে। যদি স্যার একটু বলতেন কিভাবে কি এখন ইংলিশ ডেভেলপ করা যায়? এমন জেন্টলম্যান আপনি কি এটাই প্রথম এক্সাম যেটাতে চান্স পেলেন রিটেনে? না স্যার আগেও অনেক হয়েছে। তো ইংলিশ ডেভেলপ করেননি কেন? বলল প্রতিটা বারই আমি ইংলিশের জন্য আটকে গেছি। প্রতিটা বার আটকে গেছে, ৩০ বছর যখন হয়ে গেছে তখনই সে ডেভেলপ করতে যাচ্ছে। তার মানে অবশ্যই তাকে কেউ ওভাবে বুঝায়নি। হয়তোবা উনি বুঝতে পারেননি। লেডিস এন্ড জেন্টলম্যান যারা আজকে ইয়াং শুনছেন, আমি দেখেছি ক্লাস 6 এর একটা মেয়ে, সে আজ পর্যন্ত আমি সেটা দ্বারা ইন্সপায়ার্ড যে একটা মানুষের কাছে তথ্যটা কত বড় জিনিস। ক্লাস 6 এ থেকে সে MIT তে পড়াশোনা, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, বিশ্বের ১ নম্বর ইউনিভার্সিটি, সেখানে পড়ার স্বপ্ন দেখে ক্লাস 6 থেকে তার ডেভেলপমেন্ট করা শুরু করেছে। You have to start early, my dears. You have to start early. So আমরা অনেকে দেরি করে শুরু করতে চাই। It's never late. I know, it's never late. But when you have the option to start early, আপনি যখন দ্রুত শুরু করার সময় রয়েছে, why are you being late? কেন দেরি করছেন? Say special writing 5 আপনাদের সুযোগ আছে, যেটা শনি সোম বুধ রাত 9:30 থেকে রাত 11টা পর্যন্ত মাত্র 2550 টাকা দিয়ে অফলাইন কোর্স ফি 7000, অফলাইন কোর্স ফি যেটা আমার সাথে ছিল 8000 টাকা, সেখানে মাত্র 2500 টাকায় আপনি নরমালি এই ক্লাসটা পাচ্ছেন। এবং অফলাইনে যেখানে থাকতো 45-50 জন, সেখানে অনলাইনে আপনি আরো সুবিধা পাচ্ছেন। এবং শুধু তাই না, ladies and gentlemen, অফলাইন ক্লাসের কোনো রেকর্ডিং ছিল না, অনলাইন ক্লাসের সমস্ত ক্লাসের রেকর্ডিং আপনি পাবেন। তার মানে কি, ইন্টারনেট সমস্যা, বিদ্যুৎ চলে যাওয়া বা কোনো ধরনের নেটওয়ার্ক জনিত সমস্যা, যত সমস্যাই হোক না কেন, আপনার রেকর্ডিং আপনার কাছে পৌঁছে যাবে। সো আপনি শুনে 24 আওয়ার্স আমি একটা চ্যাট গ্রুপ ক্রিয়েট করি, যার মাধ্যমে সমস্ত স্টুডেন্টরা একসাথে কানেক্টেড থাকে ওই ব্যাচের জন্য। তার মানে ওই ব্যাচে তারা একজন আরেকজনের সাথে নোট শেয়ার করে, সবকিছু মিলে আমি বন্ডিং ক্রিয়েট করি, বিকজ আই বিলিভ ইন ওয়ান থিং, টুগেদার উই উইল লার্ন ইংলিশ। একসাথে আমরা ইংলিশ শিখবো। যার ফলে এইভাবে গ্রুপকে তাদেরকে মোটিভেট করে দেয় এবং তারা একসাথে ইন্টারলিঙ্ক হয়ে একজন আরেকজনকে হেল্প করে টুগেদার তারা মানে টুগেদারিজম থেকে তারা ইংলিশটা শেখে। তো এইভাবে সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে তাদের ইংলিশটাকে চেঞ্জ করে ফেলি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, স্পেশাল রাইটিং 5 এ আপনি জয়েন করতে পারবেন। আগামীকালই অ্যাডমিশন হয়তো বা সিট শেষ হয়ে যাবে। অতীতে এমন হয়েছে, রাইটিং 2 তে জয়েন করতে চেয়েছিল, 2 তে পারে নাই, 3 তে পারে নাই, মাত্র 7 দিন ওয়েট করার কারণে রাইটিং 4 এ দুপুর 3টার ব্যাচে তাকে জয়েন করতে হয়েছে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা চাই না যে খুব গুরুত্বপূর্ণ স্লটটা আপনারা হারিয়ে ফেলেন। এইজন্য আমরা ঈদের আগে লঞ্চ করে ফেলেছি, কারণ ঈদের পরে করলে অনেকে জানতেই পারবে না। ঈদের পরে প্রথম যেদিন ছুটি হবে, তার মানে 5 তারিখ 6 তারিখের দিকে বা 4 তারিখ 5 তারিখের দিকে হয়তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, রাইট? তার মানে কি, কিন্তু সিট কিন্তু অলরেডি শেষের পথে, কারণ অলরেডি 13-14টার মতো সিট হয়ে গেছে। তার মানে 20টা যেহেতু সিট যেহেতু লিমিটেড প্রাইভেট ব্যাচ। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের সুযোগ আছে যারা অ্যাডমিশন নিতে চান, সিম্পলি 01404432244 তানজিল এই নম্বরে ফোন করে আপনি অ্যাডমিশন কনফার্ম করতে পারেন। নাম্বারটা এখানে দেওয়া আছে। নতুবা যারা চান যে স্যার আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে নক করতে চাই, সিম্পলি আপনাদের জন্য সুযোগ হচ্ছে সাইদুর লিয়াকত। আমি এই যে ফেসবুক অ্যাড্রেসটা সাইদুর লিয়াকত, এই সাইদুর লিয়াকত আপনি ফেসবুকে সার্চ করলে ইউ উইল গেট মি অন দ্য টপ শিট, রাইট? সাইদুর লিয়াকত, আপনি আমাকে ইনবক্স করতে পারেন। যারা আমার সাথে কথা বলতে চান বা আমার সাথে অ্যাডমিশন সংক্রান্ত বিষয় হলে আপনারা সরাসরি ওর সাথেই কথা বলতে পারেন, তানজিলের সাথে। তারপরে আরো যদি কোনো কিছু জানতে চান, কোনটা ভালো হবে, কি করতে পারি, তাহলে আপনারা সরাসরি আপনি আমাকে ইনবক্স করতে পারেন। এবং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি সবসময় বলি, স্পোকেন এবং রাইটিং, কারো যদি কোনো কোয়েরি থাকে স্পোকেন রাইটিং নিয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। স্পোকেন এবং রাইটিং, লেডিস এন্ড জেন্টলম্যান, দুটো যদি কেউ একসাথে করে 1.5 মাসে চেঞ্জ হয়ে যাবে আপনার অবস্থা, অনেক ভালো হবে। একসাথে করলে আমি আমার এতদিনের এক্সপেরিয়েন্স দেখেছি, বেনিফিট লেভেলটা 1 গুণ 2 গুণ হয় না, বেনিফিট লেভেলটা 3-4 গুণ বেশি হয়। কেন? রাইটিং এর ফাউন্ডেশনটা ডেভেলপ করা হয়। আপনার টেন্সের যত সমস্যা, ম্যাজিক স্ট্রাকচার দিয়ে বড় বড় সেন্টেন্সগুলো ট্রান্সলেশন কিভাবে করব আমরা দেখতে পারি। তারপর দেখা যাচ্ছে যে আপনি টেন্সের যত সমস্যা, ছোটবেলা থেকে সবার সমস্যা থাকে টেন্সে, এই টেন্সের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আমি মাত্র 3 ঘন্টায়, I'm saying special writing, why? মাত্র 3 ঘন্টায় আপনার টেন্সের কোনো প্রবলেম থাকবে না, I guarantee। মাত্র 3 ঘন্টায়। And I have taught more than 1500 students, teachers and executives of different multinational companies. সেই এক্সপেরিয়েন্স থেকে বলছি। You have never seen such kind of tense teaching in your whole life. এভাবে টেন্স কখনো পড়েন না, I guarantee। এবং যদি পড়ে থাকেন তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে ডিয়াগো স্যারকে চেনে কিনা, otherwise not possible, because it's my own system that I developed, right? এই তেসি তেসো তেসেন এভাবে না, right? এবং
এইটার একটা বিষয় হচ্ছে যে তাহলে আপনার 9.5টা ব্যাচে এটা থাকছে এবং আপনার মোডাল বলেন প্যাসিভ বলেন এক কথায় রাইটিং কে ফ্রিলি লেখার জন্য নির্ভুল রাইটিং লেখার জন্য যা যা প্রয়োজন তার প্রায় সবই আপনাকে দিয়ে দেওয়া হবে রাইট সো সিম্পলি তার মানে এই 1.5 মাস আপনি বাসায় বসে থেকে মোবাইল ল্যাপটপ যাই দিয়ে ক্লাস করতে পারেন ক্লাস যদি একটু দেরি এদিক ওদিক হয়ে যায় রেকর্ডিং তো আছে গ্রুপ নোট তো আছে সো ডোন্ট ওয়ারি আর স্পেশাল স্পোকেন 4 এর বিষয়টা বলি যেহেতু এটা রাত 8টার ব্যাচ এরকম অনেক দিন ধরে আমরা রাত 8টার ব্যাচ অনেকে আমাকে নক করছে স্যার একটু রাত 8টা ইভেন আমাদের ব্যাচ অফার করার আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি কাউকে বলিনি এক স্টুডেন্ট আমাকে নক করে বলছে স্যার আমি ইয়া করে ফেলবো এবং আমরা যখনই এটা একটা প্রমোশন দিয়ে ফেলি এই অবস্থাতে আমাদের 3জন স্টুডেন্ট অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছে আজকে আমরা বলেই নি ক্লাসে আজকের দিনের মধ্যে তার মানে ইউ সি দ্য ডিমান্ড বিকজ তারা প্রতিদিন আমার সাথে 4.5টা সেশন দেখে আপনারা প্রতিদিন আমার সাথে 4.5টা সেশন দেখতে পারেন তো আমি বলবো যারা যারা স্পোকেন বা রাইটিং এ ইন্টারেস্টেড সিম্পলি এখানে কমেন্ট সেকশনে লিখে ফেলেন আমার সাথে যারা স্পেশাল স্পোকেন বা রাইটিং আমার সাথে জয়েন করতে চান যারা স্পোকেন ইন্টারেস্টেড তারা ইন্টারেস্টেড ইন স্পোকেন লিখবেন যারা রাইটিং এ তারা লিখবেন রাইটিং আর যারা দুটো একসাথে করবেন আমি বলি রিকমেন্ড করি আপনি এই একটা রিকমেন্ডেশন আমার নেন ইউ উইল হ্যাভ টু থ্যাঙ্ক মি আমাকে আপনাকে থ্যাঙ্কস দিতে হবে পরবর্তীতে বিকজ অনেকেই আমি বলেছি যে আপনি একসাথে দুটো করেন তারা অনেক কষ্ট করে করেছে পরে বলেছে স্যার আমার তো 3.5 মাসের মতো লেগে যেত সেখানে আমি 1.5 মাসে একটা জায়গায় উঠলাম বাকি 2 মাসে আমি প্র্যাকটিস করে আরো একটা বড় জায়গায় যেতে পারবো থ্যাংক ইউ স্যার ফর সেভিং মাই টাইম অনেকে প্রথমে বুঝতে পারে না চিন্তা করে একটা করে আরেকটা করি টাইম যদি ম্যানেজ করতে না পারেন দ্যাটস অ্যানাদার থিং একটা করেন কিন্তু টাইম যদি ম্যানেজ করতে পারেন দুটো একসাথে করেন আমি দেখতে যাচ্ছি যারা যারা সে ক্লাস করলেন কারা কারা স্পোকেন রাইটিং আমার সাথে ইন্টারেস্টেড স্পোকেন রাইটিং আমার সাথে ইন্টারেস্টেড তারা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেন যে কারা কারা স্পোকেন রাইটিং এ ইন্টারেস্টেড আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করে ফেলেছে রাইট তপন রোজারিও বলেছে তপন রোজারিও মনে হয় রাতের ব্যাচের জন্য ওয়েট করছিলেন তখন আমাকে নক করবেন অনেক ভালো লেগেছে স্যার ক্লাসটা থ্যাংক ইউ সো মাচ এম এ আজিম বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এইচ রহমান বলেছেন ইনক্রেডিবল ওকে ধন্যবাদ অবিশ্বাস্য লেগেছে আপনার কাছে মোস্তাকিম বলেছে স্যার স্কুলে কোনোদিন এভাবে এরকম ভাবে শিখিনি ধন্যবাদ জেন্টলম্যান রাইট ওকে ফাইন দেন আমরা দেখতে পাচ্ছি মুস্তাকিম বলেছে ইট ওয়াজ অ্যান অসম ক্লাস স্যার রাইট অনেক ভালো ক্লাস ছিল রোজমাবু হাততালি দিয়েছেন ওকে ফাইন আকি বলেছেন অসম ক্লাস স্যার ইউ অলওয়েজ ইন্সপায়ার আস স্যার ডু ইউ প্রোভাইড অডিও রেকর্ডিং অর ভিডিও রেকর্ডিং ম্যাম আমি আমার রাইটিং বা স্পোকেন ক্লাসের সবগুলো অডিও রেকর্ডিং দিই কারণ ভিডিও রেকর্ডিং আসলে দেওয়ার এই জন্য উপায় নাই যেটা রেস্ট্রিক্টেড এই জন্যই করা আছে কারণ ভিডিওটা দেওয়া হলো আমাদের ক্লাসে সবার উদ্দেশ্য তো একরকম না সবাই বললো আমার আর এত কষ্ট করে পরিশ্রম করে কারণ আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা কেন যেন আমি জানি না তারা ফ্রি পিডিএফ দিয়ে জীবন বদলে ফেলতে চায় যে আমাকে ফ্রি দেন ফ্রিতে কখনো জীবন বদলানো যায় না কারণ ওটাতে ওইভাবে জোশ আসে না আমি অনেককে দেখেছি তারা কষ্ট করে খেতে খামারে কাজ করে তার জীবনের উপরে উঠেছে কেন ওদের ভিতরে ওই দমটা থাকে মনে রাখবেন যার আপনি সকালবেলা যখন পিকনিকের জন্য যেতে চান ওই দিন আপনি যে সিরিয়াস থাকেন এই সিরিয়াস যদি আপনি আপনার লাইফে প্রতিদিন নিজেকে চেঞ্জ করার জন্য ওই সকালে ওঠার ধারণা থাকতো আপনার জীবন অনেক বদলে যেত No one can change your life, my dear. It's you that who can change your life. Who can change your life? If you, Shandip Manshri একটা কথা বলে, if you would like to get the person who can change your life, আপনি যদি পেতে চান যে মানুষটাকে যে আপনার জীবন বদলাবে, if you would like to see the person who can change your life, just go in front of the mirror. Go before the mirror. আয়নার সামনে যাও. You will find the person. It's you who can change your life. বুঝতে পারছেন সো লেডিস এন্ড জেন্টলম্যান আমি সবকিছুর এটা সবাই একরকম ভাবে নেয় না যার ফলে ভিডিওটা স্প্রেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেটা রেস্ট্রিক্টেড ওই যে এরকম একটা জিনিস কখনো স্প্রেড হবে না এইজন্য অডিও ক্লিপগুলো আমরা দিয়ে দিই রাইট সো লেডিস এন্ড জেন্টলম্যান আরমান বাপ্পি বলছে যে আরমান হক বাপ্পি বলছে আই উইল জয়েন বোথ ক্লাস জেন্টলম্যান ইমিডিয়েটলি তাহলে আপনাকে নক করতে হবে আদারওয়াইজ ইউ উইল লুজ দ্য অপরচুনিটি রাইট কারণ এই দুটো ব্যাচ হচ্ছে আমরা অনেক চিন্তা ভাবনা করে নামাই কারণ এই দুটো স্লট হচ্ছে খুব ডিমান্ডিং সবাই রাতের বেলা ক্লাস চায় দিন 3টার দিকে কেউ ক্লাস করতে চায় না যদি বা দেখে বোঝা যায় না কারণ দিন 3টার দিকে আমার স্পোকেন ব্যাচে এই এখন যেটা চলছে স্পোকেন ব্যাচে স্পোকেন 3তে আমি দেখলাম দিন 3টায় 25 জন রাইটিং 4 এ দেখলাম দিন 3টায় 31 জন কিভাবে বুঝবো রাইট সো সাইমা ইশান বলেছেন রাইটিং ইন্টারেস্টেড কবিতা অ্যাডভোকেট কবিতা জানিয়েছেন নাইস ক্লাস স্যার কবিতা ম্যাম আপনি কি আমার সাথে কোনো কোর্স করছেন কিনা বা করতে চান কিনা এটা জানাবেন হাবিবুর রহমান হামিদ বলেছে হাইলি ইন্টারেস্টেড নাও স্পেশাল রাইটিং ওকে জেন্টলম্যান ডু ইট ফার্স্ট
ডু ইট বাই টুমরো। আগামীকালের পর আপনার সিট কতটুকু পাবেন আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। পারহ্যাপস খুব কম সম্ভাবনা আগামীকালই হয়তোবা শেষ হয়ে যাবে। বিশেষ করে রাইটিং এ, স্পোকেনে হয়তোবা পেতে পারেন কিন্তু রাইটিং পাবেন না। সো স্পোকেন রাইটিং দুটোই একসাথে অ্যাডমিশন নিয়ে ফেলতে পারলে সেক্ষেত্রে 2550 মাত্র 5100 টাকা লাগবে, যেখানে সামনাসামনি আমার সাথে হয়তো 12,000 টাকা লাগবে। রাইট। সো আমি দেখেছি আচ্ছা মামুনুর রশিদ বলেছে অনেক ভালো লেগেছে। অপর্ণা বলেছে আই এম এক্সাইটেড স্পেশাল রাইটিং। অপর্ণা বড়ুয়া ম্যাম অলরেডি অ্যাডমিটেড, আমি দেখেছি আজকে চেক করেছি ইনফরমেশন ডিটেইলসে। সো আবুল কালাম ওয়্যার আর ইউ, আচ্ছা আবুল কালাম আজকে ইন্টারেস্টেড লেখে নাই, রাইট। ওকে আবুল কালাম ইন্টারেস্টেড এক্সপার্ট, সে শুধু ইন্টারেস্টেড বলে, রাইট। ওকে হোম আই ক্যান আন্ডারস্ট্যান্ড স্যার, থ্যাংক ইউ ফর ইন্সপায়ারিং আওয়ার ইন দিস প্যান্ডেমিক। ওকে এসএনএল হক মনি বলেছে রাইটিং এন্ড স্পোকেন। জেন্টলম্যান আমাকে নক করবেন অথবা ওদেরকে ফোন করবেন, দ্রুত নক করেন, টাইম কিন্তু চলে যাবে। যারা যারা কোর্স রিলেটেড বা কোনো কিছু জানতে চান আমাকে ইনবক্স করেন, আমাকে মেসেঞ্জারে নক করেন, আমি আপনাদেরকে যথেষ্ট ফ্রি টাইম অনুযায়ী চেষ্টা করবো যে আপনাদেরকে সর্বোচ্চ সংখ্যক সহযোগিতা করার জন্য। আমি অলরেডি দেখছি যে বেশ কিছু মেসেজ আমার কাছে চলে এসেছে, রাইট। ওকে সো আমি আবারও বলছি আমার কেউ দেখতে আমার কেউ পেজে নক করবেন না, আমাকে মেসেঞ্জারে নক করবেন, রাইট। সো আমি দেখতে যাচ্ছি যারা যারা রাইটিং বা স্পোকেন ইন্টারেস্টেড একটু সর্বশেষ, ওকে রাইটিং 5 বা স্পোকেন 4 এ যারা ইন্টারেস্টেড, রাইট, যারা যারা ইন্টারেস্টেড লাস্ট অপরচুনিটি জেন্টলম্যান, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো স্লট। তো চলেন আমরা শেষ কথাটা আমাদের বলি, যেটাকে তুলে রেখেছিলাম আজকে 4:30 সেশনে বলিনি। লেডিস এন্ড জেন্টলম্যান, অনেক সময় হয় কি it's not important to be great when you start. আপনি যখন শুরু করেন তখন গ্রেট হওয়াটা প্রয়োজন হয় না, বাট ইউ হ্যাভ টু স্টার্ট টু বিকাম গ্রেট। আপনি যদি শুরু করতে চান, আপনি যদি জীবনে গ্রেট হতে চান, ইউ হ্যাভ টু স্টার্ট। আর বড় একটা প্রবলেম হচ্ছে আমরা শুরুতেই স্টার্ট হয়ে শুরু করতে চাই। সবাই না রেডিমেড চায়, এই দুনিয়াটা কেন যেন অদ্ভুত, সবাই রেডিমেড চায়, রেডি হবে তারপর দেখেন। তো বানানোর সাথে যে কানেকশন আমাদের, যে কোনো কিছু আস্তে আস্তে নিজেকে গড়া, এইটার অবস্থা কেউ জানে না। আমি এর আগেও বলেছি নিজেকে বদলাতে চান জীবনে, মনে রাখবেন প্রতিটা সফল ব্যক্তি তাদের জীবনে সফল হয়েছে এর একটা বড় কারণ আছে। প্রতিটা সফল ব্যক্তি, এর কারণ হচ্ছে তারা তাদের জীবনে একটা সময় একা হয়ে গিয়েছিল। এটা হয় সে নিজেকে একা করে দিয়েছে, নতুবা সবাই তাকে একা করে দিয়েছে। And that's why he got the time to think that what to do, how to do, how not to do. And this is how he grew himself, তাকে গড়েছিল। সো দেখেন একটা বিখ্যাত কথা বলে, your loneliness is very important for your success. আপনার সাকসেসের জন্য আপনার loneliness অনেক বেশি দরকার। It's not that loneliness that people give for you, that people create for you, যেটা মানুষ আপনার জন্য যে loneliness ক্রিয়েট করে তা না। It's the loneliness that you create for yourself. আপনি আপনার জন্য যেটা করেন। আমি দেখেছি 24টা ঘন্টা কারো নিজের জন্য কোনো সময় নেই, 30 মিনিট 1 ঘন্টা কাউকে দিব না, শুধু নিজেকে নিজে ডেভেলপ করব, নেই মাই ডিয়ার্স, নেই। এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে মাই ডিয়ার্স, এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে, আদারওয়াইজ ইউ উইল রিগ্রেট ওয়ান ডে। কি করলাম জীবনে, সবাই তো এগিয়ে গেল, নিজের জন্য একটু সময়, ডোন্ট বি দ্যাট মাচ অ্যাভেলেবল, হ্যাভ সাম পার্সোনাল টাইম এন্ড ডেভেলপ ইউর স্কিলস। বিকজ আপনি 21st সেঞ্চুরিতে যদি স্কিলস ডেভেলপ না করেন, আমি জানি এখানে অনেকে সিনিয়র বা এজড পারসন আছেন যারা শুনছেন, তারা জানেন, যারা 35 ক্লোজ করেছেন তারা জানেন অনেকে অনেক ভালো স্টুডেন্ট ছিল আপনাদের ব্যাচের, তারা জীবনে খুব বিশাল কিছু হতে পারেনি। আবার অনেকে এত সিরিয়ালে স্টুডেন্ট ছিল না, 1 থেকে 5 মধ্যে ছিল না, তারা লাইফে অনেক ভালো কিছু করছে। হোয়াটস দ্য রিজন? বিকজ অফ স্কিলস। আমাদের 21st সেঞ্চুরিতে রেজাল্টের আগেও আরো 5টা জিনিস লাগে। এই ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে, কমিউনিকেশন স্কিলস, লিডারশিপ, স্মার্টনেস, কম্পিউটার লিটারেসি, এই সব কিছু লাগে মাই ডিয়ার্স। সেই সব কিছু যদি আপনার না থাকে, তারপর শুধু রেজাল্ট দিয়ে আপনি কিন্তু উঠতে পারবেন না, ইভেন ইনসাল্টেড হবেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আপনাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি দ্যাট ইউ ক্যান ডেভেলপ ইউর স্কিলস এন্ড উইথ মি। বিকজ রাইটিং কোর্সটাকে আমি এমন ভাবে বলি,
একজন স্টুডেন্ট আমার ফুল লাইফে কেউ বললো না, প্রত্যেকেই বললো স্যার ইট জাস্ট চেঞ্জ মি, এটা আমাকে জাস্ট পরিবর্তন করেছে। এন্ড স্পিকিং আমরা এমন ভাবে করেন আপনার জড়তা যত কিছু আছে এগুলো সব কেটে যাবে, রাইট? সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো স্পোকেন এন্ড রাইটিং আমার সাথে দুটোই একসাথে যারা করতে পারেন, বিকজ আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, সাইফুরস অনলাইন টিমের আই এম দ্য অনলি ওয়ান যার কাছে আপনি অলরাউন্ডিং পারফরম্যান্স পাবেন, স্পোকেন রাইটিং বোথ। আই এম দ্য অনলি ওয়ান যার সাথে স্পোকেন রাইটিং আপনি দুটো জিনিসই পাবেন। ইউ আর গোইং টু গেট ইট, you are going to get it. So ladies and gentlemen, আমি আপনাকে বলবো যে this is a great opportunity, আপনার সামনে বিশাল একটা সুযোগ রয়েছে। আমি সর্বশেষ একটু জিজ্ঞাসা করব যারা স্পোকেন বা রাইটিং এ ইন্টারেস্টেড, বা কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। স্পোকেন বা রাইটিং এ যারা ইন্টারেস্টেড সর্বশেষ লিখবেন, অথবা যাদের কোনো কোশ্চেন আছে they can ask me questions, right? এবং নতুবা আমাকে আপনারা ইনবক্স করেন, দ্যাট কুড বি বেটার, রাইট? আমাকে আপনারা ইনবক্স করেন, দেন আপনি তথ্যগুলো বেশি পাবেন যত দ্রুত সম্ভব। আর অ্যাডমিশন সংক্রান্ত বিষয় কালকে সকাল 10টার পরে তানজিলকে ফোন করবেন, রাইট? সো যত দ্রুত সম্ভব করে ফেলেন, বিশেষ করে রাইটিং এ আগামীকালের পর হয়তো বা সিট পাবেন না, আর স্পোকেনে আগামীকাল পাবেন, বাট যত দ্রুত সম্ভব করে ফেলেন, রাইট? সো এই ছিল মোটামুটি আজকের বিষয়। টেক দ্য ডিসিশন, মেক ইউর ক্যারিয়ার, বিকজ লেডিস এন্ড জেন্টলম্যান, আই অলওয়েজ সে ওয়ান থিং, you are a candle. If you are enlightened, it will create the opportunity to be enlightened of thousands of or millions of young people. Because আপনি যদি লাইফে কিছু একটা করেন, আপনাকে দেখে আপনার কাজিন, আপনার ফ্রেন্ড, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন বা তাদের ছেলে মেয়ে, তারা স্বপ্ন দেখবে আমি কিছু করব। ঠিক যেরকম নেলসন ম্যান্ডেলার পরবর্তী প্রজন্ম চেষ্টা করবে নোবেল পাওয়ার জন্য, কারণ সে নোবেল পেয়েছে। নেলসন ম্যান্ডেলাকে দেখে অনেকে ভাববে আফ্রিকা থেকে সে যদি নোবেল পায় তাহলে আমিও হয়তোবা এরকম ভাবে দেশের জন্য কাজ করে গেলে হয়তোবা কিছু পাবো। সো বি সামওয়ান not to help you only, be someone to help others. Don't be someone only to enjoy the life, be someone to help others to enjoy so that they can enjoy their life. Be someone not to create your own identity only, be someone to ensure the identity of others, my dears, because you are the best creation of Almighty. Do something for you and do something for your surrounding. Allah Hafiz, দেখা হবে, right? Okay, so okay, yes sir, okay, কবিতা বলেছেন, okay, okay. However, জয়েন করতে থাকেন আপনারা, দেখা হবে ইনশাআল্লাহ, আমাকে ইনবক্স করবেন, হ্যাঁ দেখা হবে, আপনাদের ইনবক্সে অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ। ওকে।